যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সহ প্রায় ২ লাখ অভিবাসী যারা কয়েক দশক আগে বৈধভাবে এই দেশে এসেছেন এবং স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন, তারা আজ এক নতুন ধরনের সংকটে পড়েছেন। হোম অফিসের ইমিগ্রেশন ডেটাবেস হালনাগাদ করার প্রক্রিয়ায় দেখা যাচ্ছে এদের অনেকের কোনো ডিজিটাল রেকর্ড নেই এবং সরকার জানেই না তারা কোথায় আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা। এই পরিস্থিতি দেখে অনেকেই আশঙ্কা করছেন এটি ১৯৫০ ও ৬০-এর দশকে উইন্ডরাশ প্রজন্মের সঙ্গে যা ঘটেছিল তারই আরেকটি পুনরাবৃত্তি হতে যাচ্ছে। বেশিরভাগ অভিবাসী যারা ১৯৭০ ও ৮০-এর দশকে আফ্রিকা ও এশিয়া থেকে যুক্তরাজ্যে এসেছিলেন তারা হোম অফিস থেকে ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছিলেন। তবে এখন এই অনুমতির প্রমাণ ছিল খুবই সরল: পাসপোর্টে একটি ইঙ্ক স্ট্যাম্প, একটি স্টিকার ভিসা বা একটি কাগজে লেখা চিঠি। এই ধরনের প্রমাণপত্রকে বর্তমানে বলা হয় লেগেসি ডকুমেন্ট। কিন্তু এখন হোম অফিস পুরো ইমিগ্রেশন সিস্টেমকে ডিজিটালে রূপান্তর করছে, যেখানে এই ধরনের কাগজপত্র বা সিল আর গ্রহণযোগ্য নয়। হোম অফিস এখন প্রত্যেক অভিবাসীকে অনুরোধ করছে তারা যেন ই ভিসা নামে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করেন, যেখানে তারা নিজের বৈধতার প্রমাণ রাখবেন। যদিও সরকার বলছে এই প্রক্রিয়া সফলভাবে চলছে এবং ইতোমধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষ এই সিস্টেমে যুক্ত হয়েছেন, তবে বাস্তবতা ভিন্ন। বহু পুরনো অভিবাসী যাদের হাতে শুধু লেগেসি ডকুমেন্ট রয়েছে তারা জানেনই না এই ডিজিটাল রূপান্তর সম্পর্কে। অনেকেই ডিজিটাল দক্ষতা না থাকায় অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পাসপোর্ট লিংক করার সময় নানা জটিলতায় পড়ছেন। দ্য 3 মিলিয়ন নামের একটি সংগঠন যারা ইউকেতে ইইউ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করে তারা জানায় হোম অফিসের নিজস্ব এক অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে প্রায় ২ লাখ অভিবাসীর কোনো ডিজিটাল রেকর্ড নেই। ক্যাটলিন হার্পার নামের এক আমেরিকান নাগরিক যিনি যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বাস করছেন, তার পাসপোর্টে ইনডেফিনিট লিভ টু রিমেইনের সিল ছিল, কিন্তু ডিজিটাল সিস্টেমে যুক্ত হতে গিয়ে তিনি বারবার বাধার সম্মুখীন হন। তিনি বলেন, আমি অন্তত ৮ বার ফোন করেছি, ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছি, কিন্তু বারবার স্ক্রিনে দেখায় ক্যান নট স্টার্ট ইয়েট। শেষমেশ হোম অফিস তার কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সমস্যা সমাধান করেছে। তবে তিনি প্রশ্ন তোলেন, এটা কি কোনো যৌক্তিক পদ্ধতি? একজন নাগরিককে তার বৈধতা প্রমাণ করতে এত ভোগান্তি কেন? এই ডিজিটাল ব্যবস্থায় যারা নিজেদের যুক্ত করতে পারছেন না তারা এখন সরকারি সেবার বাইরে পড়ে যাচ্ছেন। আইনজীবী নাগা কান্দিয়া বলেন, অনেকেই এখন এনএইচএস, চিকিৎসা, পেনশন, ইউনিভার্সাল ক্রেডিট, বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ তারা ডিজিটালভাবে তাদের বৈধতা প্রমাণ করতে পারছেন না। বর্তমানে যাদের হাতে শুধু ইঙ্ক স্ট্যাম্প বা পুরনো কাগজে লেখা ILR এর প্রমাণপত্র আছে তাদের জন্য এখনই প্রয়োজন ই ভিসা অ্যাকাউন্ট তৈরি করা, প্রয়োজন ইমিগ্রেশন আইনজীবীর সহায়তা নেওয়া, অন্যদের সচেতন করা, বিশেষ করে যারা প্রযুক্তি ব্যবহার করতে পারেন না। এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় আইনগতভাবে বৈধ হলেও যদি সেটি ডিজিটাল রূপে হোম অফিসার সিস্টেমে না থাকে তাহলে সেই বৈধতার কোনো মূল্য নেই। সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে যাতে কেউ শুধু কাগজ না থাকার কারণে অবৈধ বা অদৃশ্য অভিবাসী হিসেবে গণ্য না হয়। এই ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় যেন আরও একটি উইন্ডরাশ কেলেঙ্কারি না ঘটে সেদিকে সতর্ক নজর দেওয়া এখন সময়ের দাবি।